প্রজাপতি আছে, এই নাকি শিক্ষিত ছেলে উত্তর দিনাজপুরের, এই লোকটা নাকি সবথেকে জ্ঞানী ব্যক্তি। তো জ্ঞানী ব্যক্তির বাড়িতে যদি ডলফিন মাছ ছাপা থাকে, জ্ঞানী ব্যক্তির বাড়িতে যদি প্রজাপতির ছাপ থাকে, জ্ঞানী ব্যক্তির বাড়িতে যদি অ্যালবামের ফটো সাজিয়ে রাখা থাকে, তাহলে আসলে উত্তর দিনাজপুরে মূর্খ কে গো? হ্যাঁ, কে মূর্খ? যাদের বাড়িতে মূর্তি আছে তারাকে আমরা মূর্খ মনে করি, যাদের বাড়িতে মূর্তি নেই তারাকে আমরা মূর্খ মনে করি না। সম্মানিত মুরব্বি সাহেব, বলছিলাম জাহান্নামের একটি বড় কারণ মূর্তির ব্যবসা করা, মূর্তিকে সম্মান করা। আজকে এখানে তওবা করে উঠবেন, আপনার কন্যার জন্য যে পুতুলটা আজকে কিনেছেন এই মেলাতে, এই মেলার পুতুলটা বাড়িতে গিয়ে আগে জ্বালিয়ে পুড়িয়ে আখাতে পুরাবো, তারপরে ঘুমাতে যাবো ইনশাল্লাহ বিছানাতে। পারবো না ইনশাল্লাহ বলতে? পারবো তো ইনশাল্লাহ। শুধু এখান থেকে আছে, ওই দিক থেকে আসবে না, তাই না চাচা? আপনার বাড়িতে যদি মূর্তি থাকে জ্বালাতে পারবেন না আজকে বাড়ি গিয়ে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পুড়িয়ে ফেলে দিতে হবে, নচেত রহমতের ফেরেশতা আসবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামের একটি কারণ একদিক গেল, আমি আবারও হয়তো কোনো পয়েন্ট আবার এই জায়গাতে ফিরে আসতে পারি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামে যাওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে মহিলাদেরকে বেপর্দার সুযোগ দেওয়া। যে মহিলাদেরকে বেপর্দার সুযোগ করে দেওয়া। আগে একটা হাদিস শোনাই, তারপরে আয়াত পেশ করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো যাবে না। একটা হাদিস। আরেকটা হাদিস আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আল্লাহ তিন শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করেছে। কে হারাম করেছে? আল্লাহ। আল্লাহ নবী বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনা সুযোগ দেয়, এরা জান্নাতে যাবে না। এরা তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যাবে না, এরা তাহাজ্জুদের সালাত আদায় করলেও জান্নাতে যাবে না, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করলেও জান্নাতে যাবে না, এরা হজ করলেও জান্নাতে যাবে না। আব্দুল করিম সাহেব, দায়ুস ওই ব্যক্তি যে পুরুষ বাড়িতে আজকে থাকার পর তার স্ত্রী বাজারে ঘুরেছে, সে লোকটা দায়ুস ওই ব্যক্তি যে বাড়িতে আজকে পুরুষ বেঁচে আছে, তারপরে তার কন্যা আজকে দোলনা খেটে এসে পরপুরুষের সাথে হাত ধরে, এই লোকটা দায়ুস ওই ব্যক্তি যার ভাই পৃথিবীতে বেঁচে আছে, তারপর তার বোন আজকে মেলাতে বাজারে ঘুরেছে, এর ভাই দায়ুস। বাপ বেঁচে থাকলে বাপ দায়ুস, স্বামী বেঁচে থাকলে স্বামী দায়ুস, বাপ না থাকলে বড় ভাই দায়ুস। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আপনার কন্যা যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। কেন? আপনাকে বলা উচিত ছিল, রহিমা আজকে মেলাতে ঘুরতে যাচ্ছ, দাঁত ভেঙে দেবো একেবারে। ও তুই ইহুদির বেটি, তুই কি খ্রিস্টানের কন্যা, তুই কি নাসারার মেয়ে, তুই মুসলমানের বাচ্চা, মুসলমানের কন্যা, তুই আব্দুর রহমানের বেটি। এই বাড়িতেই থাকতে হবে। আজকে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে মেলাতে আসবে, হাজার হাজার মানুষ আজকে জালসাতে আসবে। তুই বেটি বাইরেতে যদি বের হস, তাহলে তোকে হাজার লোকে ধাক্কা মারবে। তোকে যদি লোকে ধাক্কা মারে, তোর যত পাপ হবে, আমারও তত পাপ হবে। তুই কথা কে কাকে বলবে? বাপও যে মূর্খ, বাপও যে অশিক্ষিত। বাপ বেটির মুখ দেখেছে টেরা হয়ে আছে, মানে মুখ ভারী করে আছে। ওর মা তো শিক্ষিত নারী, ওর মা মেলাতে ঘুরতে যেতে দিবে না। তখন বাপ বেটিকে বলছে, বেটি কি হলো? না তো আব্বু আম্মু মেলাতে যেতে দেয় না। যা তুই মেলাতে যা, আমি দেখে নিচ্ছি তোর মাকে কি বলে। এই বলে আপনার মেয়েকে আপনি পাঠিয়ে দিয়েছেন। তো আপনি যদি আসল বাপ, তাহলে কাপুরুষ বাপ, হিজড়া বাপ কে? হ্যাঁ, অশিক্ষিত কে তাহলে? আপনি অশিক্ষিত। আপনি বাপ বেটিকে জেনার পথ খুলে দিয়েছেন। আচ্ছা এই যে চাচা, এই চাচারা এইদিকে তাকান, এইদিকে তাকান। আচ্ছা, আপনারা একজন আজকে এই জায়গায় হাত তুলে বলেন যে আমার কন্যা আজকে মেলাতে গিয়েছে, দোলনা খাটতে গিয়েছে, তো কোন পরপুরুষে ধাক্কা মারেনি? হাত তোলেন। তুলবেন না? কথা বুঝতে পারেনি মনে হয়। একজন হাত তুলে বলেন যে আমার মেয়ে আজকে মেলাতে গিয়েছে, কিন্তু আমার মেয়েকে কেউ পরপুরুষে ধাক্কা মারেনি। একজন হাত তুলে বলেন দেখি। তোলেন না গো, তুলবেন না? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মেয়েকে আজকে পরপুরুষে ধাক্কা মেরেছে, তাই চুপ আছেন। কথা বুঝেননি? যদি ধাক্কা না মারতো তাহলে আপনি হাত তুলতেন। তো আপনি তো মনে করেছেন এত লোকের মাঝে বেরিয়েছে, ধাক্কা তো মারবেই। তো
তো আপনার একটু খারাপ লাগলো না গো যে বেটি আপনার ধাক্কা মারবে পর পুরুষে, স্ত্রী আপনার ধাক্কা মারবে পর পুরুষে? তা আল্লাহ আপনাকে এমনি জাহান্নামে দেবে, আপনি বুঝতে পারেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ নবী বলছেন দায়ুস জান্নাতে যাবেন। এই যে যার বেটি আজকে, যার কন্যা আজকে মেলাতে গেছে, এর বাপ কি এখন? দায়ুস। এর বাপ জান্নাতে যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, কথা খারাপ নিয়েন না। আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার মতো, অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আল্লাহর আদেশ, আল্লাহ বলছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়ো না। জাহিলিয়াতের নারীদের মতো, বেশ্যালয়ের পতিতলের মেয়েদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের কন্যাদের মতো, হিন্দুদের কন্যাদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাচল করিও না। আজকে আপনি প্রমাণ করে দেন যে আপনার মেয়ে বাজারে গেছে, তাকে কেউ ধাক্কা মারেনি। আজকে আপনি প্রমাণ করে দেন আপনার মেয়ে বোরখা পরে বাজারে গেছে। আজকে আপনি প্রমাণ করে দেন আপনার মেয়ের কেউ হাত ধরেনি। আজকে আপনি প্রমাণ করে দেন আপনার মেয়ে হিন্দুদের চাইতে খারাপ না ভালো। আজকে আপনি প্রমাণ করে দেন ইহুদিদের চাইতে খারাপ না ভালো। আপনি বিশ্বাস করুন, আল্লাহর আদেশ, আল্লাহ বলেন যারা বেপরদায় চলাচল করে তারা ইহুদিদের কন্যা, যারা বেপরদায় চলাচল করে তারা খ্রিস্টানদের কন্যা, যারা বেপরদায় চলাচল করে তারা ইহুদিদের কন্যা, তারা মুসলিমদের কন্যা হতে পারে না। তো আজকে যত কন্যা বাজারে ঘুরছে, এগুলো সব ইসরায়েল থেকে ইহুদিরা এসেছে না মুসলমানদের কন্যারা আছে? যে সব মুসলিমদের কন্যা এই উত্তর দিনাজপুরের। কেন ইহুদিরা আপনাকে মানুষ মনে করে যে আপনাদের প্রতিষ্ঠানে, আপনাদের প্রতিষ্ঠানে তারা আসবে? ইহুদিরা মুসলমানদেরকে মানুষ মনে করে না, আপনাদের জালসাতে কোশ্চেন কালো আসবে না। আপনি অশিক্ষিত, তাই দুর্গাপূজা দেখতে চলে গেছেন। আপনার ব্রেন বুদ্ধি নয়, তাই দুর্গাপূজার অনুষ্ঠানে চলে গেলেন। আপনার ব্রেন বুদ্ধি যে কবে কাজ করবে আমরা বুঝতে পারলাম না। সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, যদি আজকে আপনার মেয়েকে ধাক্কা মারে, তো ওই ছেলেটা যত পাপ করলো, আপনার মেয়েও তত পাপ করলো, আপনিও তত পাপ করলেন। এবার পাপ ঠেকান, ঠেকান এখন পাপকে। আর পাপ ঠেকাতে পারবেন? এখন যদি পাপ ঠেকাতে হয়, বেটিকে বাড়িতে রাখতে হবে। মেয়েকে এখন কি রাখতে হবে? বারবার বেটি বলছি, তো বুঝতে পারছেন কি কথা মিলছে না? তো মেয়েকে এখন কোথায় রাখতে হবে? এখন কন্যাকে বাড়িতে রাখা লাগবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। এখন লোকগুলা এলো, এতক্ষণ সব মেলাতে ছিল নাকি? সব মেলাতে ঘুরছে, এতক্ষণ সব ফাঁকা ছিল না? এতক্ষণ সব ফাঁকা ছিল। আচ্ছা, এই লোকগুলা মধ্যে দিকেও থাকতো, প্রথমেও থাকতো। কিভাবে থাকতো? যদি আজকে শফিক আসতো তাহলে, আজকে যদি আপনাদের হরিশ্চন্দ্রপুরের লুঙ্গি ভাই থাকতো তাহলে ঠিকই আসতো। আজকে যদি দক্ষিণ দিনাজপুরের অশিক্ষিত ইউটিউবাররা যদি থাকতো, যারা দিন রাত গান বাজনা, ন্যাংটা পতিতলার মেয়েদের কিনে, বেশ্যালয়ের মেয়েদের কিনে ড্যান্স গান বাজনা করে, এরা যদি আজকে এই স্থানে আসতো, তো এই ছেলেগুলো এতক্ষণ যত মানুষ মেলাতে ছিল, আর কেউ মেলাতে থাকতো না, সব সামনে থাকতো। যে সব এরা সামনে থাকতো। কেন? এরা তো মনে করেছে কে জালসা শুনে, কে বক্তব্য শুনে, ওদের কথায় মানবো, ওদের কথায় চলবো। তাই তো আপনার কন্যা, আপনার ছেলে, আপনারও রীতিনীতি সব তাদের নীতিতে, শফিকদের নীতিতে আর তাদের নীতিতে। আপনাকে আমি কি দিয়ে যে বুঝাই যে তারা কত বড় ভুল পথে আছে। দেখবেন, একটা আয়াত পেশ করি, তাহলে একটু ক্লিয়ার হবে আপনার। একটু আপনাকে বলি, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, এই পৃথিবীতে কিছু সংখ্যক লোক আছে, থাকবে, যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনাতে ব্যস্ত থাকবে। বাণী কার? আল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে কিছু লোক থাকবে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য গান বাজনাতে ব্যস্ত থাকবে, লিপ্ত থাকবে। এবং তারা তোমাদের দিন ধর্মকে নিয়ে, তোমার রাসূলদেরকে নিয়ে, তোমার আল্লাহকে নিয়ে, তোমার দাড়ি নিয়ে, তোমার ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে বলে দেন, যারা এই কাজকর্ম করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, প্রথম বাক্যে আল্লাহ বললেন কিছু লোক পৃথিবীতে আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনায় ব্যস্ত থাকবে। পৃথিবীতে কিছু লোক বসবাস করবে যারা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকবে। এবার আপনি বলেন, ওই যে শফিক, নদিয়া জেলার পল্লী গ্রামের ছেলেটা, এই ছেলেটা এখন পর্যন্ত কোন জাতিকে, কোন ছেলেকে, একটা মানুষকে হেদায়েতের পথে নিয়ে এসেছে?
ওই যে গান বাজনা যারা শোনে বা শ্রবণ করে, যারা দেখে, বলেন তো এরা পথভ্রষ্ট না পথভ্রষ্ট নয়? কথা বলে না, কথা আপনারা বুঝতে পারেন না। আল্লাহ বললেন এক শ্রেণীর লোক পৃথিবীতে আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনাতে ব্যস্ত থাকবে, লিপ্ত থাকবে। তার জলজান্ত প্রমাণ এই শফিক ছেলেটা, তার জলজান্ত প্রমাণ আপনাদের এই হরিশ্চন্দ্রপুরের ছেলেগুলা, তার জলজান্ত প্রমাণ আপনাদের এই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের ছেলেগুলা। দেখেন, তাদের প্রতি ইন্সপায়ার হয়ে, তাদের প্রতি দেখে, তাদের ভিডিও দেখার পর আপনার 9 বছরের শিশু কন্যাটা বাড়ির খিলকে তুলে দিয়ে একা একা ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করে। ওই 9 বছরের কন্যাটা কিভাবে বুঝলো যে ইনস্টাগ্রামে ভিডিও বানাতে হবে? ওই 10 বছরের যুবক ছেলেটা কিভাবে বুঝলো ফেসবুকে রিলিজ তৈরি করতে হবে? এই 11 বছরের শিশু সন্তানটা, ছেলে মেয়েটা কিভাবে বুঝলো যে ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করতে হবে? নিশ্চয়ই তারা ভিডিও দেখে, নিশ্চয়ই তারা এই শফিকের ভিডিও দেখে। এই শফিক এত নিকৃষ্ট, এই শফিক এত বদমাইশ। হিন্দু জাতি যত তাড়াতাড়ি মানুষকে নষ্ট করতে না পেরেছে, ইহুদিরা যত তাড়াতাড়ি মানুষকে নষ্ট করতে না পেরেছে, সাঁওতাল যত তাড়াতাড়ি মানুষকে নষ্ট না করতে পেরেছে, ইহুদিরা জাতিকে যেভাবে নষ্ট না করতে পেরেছে, তার থেকে বেশি তাড়াতাড়ি নষ্ট করেছে এই শফিক ছেলেটা। দেখেন, হাজার হাজার যুবক শফিকের প্রতি পাগল, হাজার হাজার নারী শফিকের প্রতি কাজ খেয়ে আছেন, হাজার হাজার মানুষ শফিকের প্রতি ভিডিও দেখে, শফিকের ভিডিও দেখে। আরে মা কত বোকার বোকা, বাপ কত বোকার বোকা। বাচ্চা শিশু কন্যাটার বয়স 7 বছর, তো শিশু কন্যাটা কান্নাকাটি করতে শুরু করেছে। যখন কান্নাকাটি বেশি হয়ে গেছে, মা তখন খুব রাগকে কন্ট্রোল করে বলছে, আম্মু ওই দেখো শোকেসের উপরে মোবাইলটা আছে, যাও বেটি মোবাইলটা নিয়ে শফিকের ভিডিও দেখো। এটা আপনার স্ত্রীর নীতি, এটা আপনার স্ত্রীর চরিত্র। কেন আপনার স্ত্রী ওখানে বলতে পারতো না, আম্মু যাও 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 মোবাইলটা নিয়ে তুমি আব্দুল বাড়ি দেখো বেটা, আম্মু তুমি গিয়ে ওখানে ইসলামিক কথা শোনো। এই কথা আপনার মেয়ে, আপনার স্ত্রী বলতে পারতো না? আপনার মা বলতে পারতো না? তো আপনার মা বলবে কিভাবে? আপনার মা যে দিন রাত সিরিয়াল নিয়ে ব্যস্ত। তো আপনার মা যেমন বেটি তেমন, মা যেমন বেটা তেমন। মা যা করে বেটি বেটাকে তাই শিখায়। তাই তো 9 বছরের শিশু সন্তানটা ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করতে পারে। কিভাবে পারেন? আল্লাহ এদের কথাকে বলছেন, এদের ব্যাপারে বললেন একজন লোক পৃথিবীতে আছে যারা মানুষকে পথভ্রষ্ট করবে। আপনি মিলিয়ে দেখেন, মানুষ কত নিকৃষ্ট হলে হনুমানের রূপ নিতে পারে। হনুমানের, একটা মানুষ হনুমানের রূপ নিতে পারে কত নিকৃষ্ট হলে। মানুষ কত নিকৃষ্ট হলে হিজড়াদের রূপ নিতে পারে। হিজড়াদের দেখেন, হিজড়াদের রূপ নাই তারা। এবার আপনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ পুরুষ হওয়ার পর নারীদের রূপ ধারণ করে, যদি কোনো নারী নারী হওয়ার পর পুরুষদের রূপ ধারণ করে, যদি কোনো পুরুষ পুরুষ হওয়ার পর হিজড়াদের রূপ ধারণ করে, যদি কোনো নারী নারী হওয়ার পর হিজড়াদের রূপ ধারণ করে, তাহলে তাদের উপর আল্লাহ গজব নাজিল হয়, তাদের উপর আল্লাহ গজব নাজিল হয়, তাদের উপর আল্লাহ গজব নাজিল হয়। দেখেন, যারা এভাবে রিলিজ তৈরি করে তারা হিজড়াদের রূপ নেয় না, তারা কুকুরের রূপ নেয় না, তারা হনুমানের রূপ নেয় না। মানুষ কত নিকৃষ্ট হনুমান কুকুরের রূপ নিতে পারে আমরা ভেবে চিনতে পাই না যে মানুষ হওয়ার পর বানরের রূপ কিভাবে নিতে পারে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা ও বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। ওই যে ছেলেটাকে আপনি ভিডিও দেখালেন, এই ছেলেটা আপনি নষ্ট করেছেন, পাড়া প্রতিবেশী নয়। এই ছেলেটাকে আপনি নষ্ট করেছেন, পাড়া প্রতিবেশী নয়। অতএব ছেলে কান্নাকাটি করছে করুক, মেয়ে কান্নাকাটি করছে করুক, খুব জোর তো কান্নাকাটি করবে 1 থেকে 1.5 ঘন্টা, তাই না? না আরো বেশি কান্নাকাটি করবে? যদি মোবাইল হাতে তুলে না দেন তো কতক্ষণ কাঁদবে? আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা। আর যদি 10 বছরের ছেলেটার হাতে মোবাইল তুলে দেন তো এই ছেলেটা সারা জীবন কাঁদবে, আপনিও সারা জীবন কাঁদবেন। তার জলজান্ত প্রমাণ দেখেন। আপনাদের উত্তর দিনাজপুরের আজকে 18 বছর বয়সে ছেলেটার বিবাহ দিয়েছেন। এই ছেলেটা তার মাকে নিয়ে থাকে না, তার বউকে নিয়ে থাকে। কেন বলেন তো? এই ছেলেটা তো ভাঁড়ুয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মাইয়া মানে বউ, বউ না, বউ পাগলা। আচ্ছা আচ্ছা, মাইয়া বলছেন তো, বুঝতে পারি। ও, তো এই ছেলেটা 18-20 বছরের ছেলেটার মাথাতে কি ঢুকলো যে এখন আমার বউ কেটে থাকতে হবে, মাকে দাঁত দেখতে হবে না। ওই যে দিন রাত ভিডিও দেখে 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 সিরিয়াল দেখে 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 শিখেছে যে মাকে কিভাবে বাড়ি থেকে তাড়াতে হয়। দেখেননি আপনারা মনে হয়? তো এই ছেলেটারও মাথাতে বিদ্যা বুদ্ধি নাই, কিভাবে বুদ্ধি থাকবে? আপনি যখনই দেখেছেন যে ছেলের বয়স 10 বছর 11 বছর, তখন তাকে উত্তর দিনাজপুরের কোন একটা বড় দোকানে, কাপড় দোকানে কাজ করতে পাঠিয়ে দিয়েছেন। ওকে তো পড়াশোনা করাননি, ওকে তো বিদ্যা অর্জন করাননি। কথা আমার মিলে না মনে হয়।
যখন ছেলের বয়স 8 বছর তখন তো চায়ের দোকানে তাকে কাপ ধুতে পাঠিয়ে দিয়েছেন। এখন যদিও চায়ের দোকানে সব প্লাস্টিক কাপ, আগে কাঁচের কাপ ছিল না। আপনাদের এলাকায় কাঁচের কাপ এখনো চলে। তো কাঁচের দেখবেন ওই চায়ের দোকানে বেশিরভাগ যারা থাকে তারা বাচ্চা ছেলেরাই থাকে, তাই না? তো এই ছেলেটা এখন কাজ করার বয়স না পড়ার বয়স গো? পড়ার বয়স। তো এই যে ছেলেটা বউয়ের কথাতে চললো, তো এই ছেলেটা এখন কি করবে? তার মার সাথে তার ভালো আচরণ করবে? এখন এই ছেলেটা এখন মায়ের সাথে ভালো আচরণ করবে না। তো যখন এই ছেলের ব্যাপারে কথা এলাম হয়তো ভুলে যাব, বলেই যাই, না বললে হয় না। তো এই ছেলেটা কোনো কারণবশত বা কোনো কাজে কেরালা বা দুবাই কাজে গেছে, মাসের পর মাস, বছরের পর বছর, মাসের পর মাস, বছরের পর বছর ওইখানে কাজকর্ম করে, ওখানেই থাকে। তো যত টাকা উপার্জন করে সব টাকা কিন্তু তার স্ত্রীর অ্যাকাউন্টে দেয়, তার মার অ্যাকাউন্টে কিন্তু আর দেয় না। কেন? স্ত্রীতে ভয় দেখে যায়, যদি মার অ্যাকাউন্টে টাকা দিয়েছে তোমাকে কালকেই তালাক দেব। আমরা আগে শুনেছি ছেলেরা তালাকের ভয় দেখে, এখন মেয়েরা ভয় দেখাচ্ছে। আর এরাও তো বোকা, ছেলেরা মনে করেছে এত সুন্দর স্ত্রী আর কোথায় পাবো, এর কথাই শুনি, মার কথা বাদ যায়। তখন এই ছেলেটা বউ পাগলা, মানে কি বললেন, ভার কি বললেন, মাইয়া পাগলা না? এই মাইয়া পাগলা ছেলেটা, এই বউ পাগলা ছেলেটাকে একবার ওইভাবে বউয়ের কথাতে চলে, বউয়ের কথাতে উঠে। তো বউ বলে যে সব টাকা আমার অ্যাকাউন্টে দিতে হবে। তো এই ছেলেটা দিয়ে এই কেরালা কাজে গেছে, এখন তো 7-8 মাস না হলে বাড়ি আসবে না। তো মাসের পর মাস টাকা দেয় হেডমিস্ত্রিরা, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছাড়ে। মাসের মাস টাকা দেয় হেডমিস্ত্রিরা, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছাড়ে। 7 মাস 8 মাস পর যখন বাড়ি এসে দেখছে স্ত্রীও নাই, টাকাও নাই, অন্য পরপুরুষের সাথে চলে গেছে, অন্য ছেলের সাথে হাত ধরে চলে গেছে। এই ছেলেটার মাথাতে এখন গোবর আছে না বিদ্যা আছে গো? এই ছেলেটার মাথাতে এখন গোবর ভরা আছে। একে বলেছিলাম মায়ের অ্যাকাউন্টে টাকাটা রাখিও, মা যদি সব টাকা ভাই বোন আত্মীয় স্বজন ভাতিজা ভাতি ভাগিনা ভাগিনীকে দিয়ে দেয়, তবুও মাস শেষে 2-3 হাজার টাকা পাবেন না? 2-3 হাজার টাকা পাবেন। আর স্ত্রীর অ্যাকাউন্টে যদি সব টাকা দেন তো মাস শেষে দেখবেন 1 টাকাও নেই, স্ত্রীও নাই। তো কি লাভ হলো? কি লাভ হলো? তো আপনাকে ভাঁড়ুয়া বলে আমরা কিছু ভুল করলাম? আমরা তো কিছু ভুল করিনি। এখন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, তার অর্থ এটা নেবেন না যে স্ত্রীকে টাকা দিতে আমি নিষেধ করেছি। স্ত্রীকে টাকা দিতে নিষেধ করিনি। যদি স্ত্রীকে টাকা না দেন তো কাল থেকে আপনার পাও টিপবে না, ভাতও রেঁধে দেবেন। তো টাকাও দেওয়া লাগবে এবং তার সাথে ভালো আচরণ করা লাগবে। তবে হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া লাগবে। 5,000 প্রয়োজন 5,000 দেন, আর 10,000 দিতে হবে না। 10,000 দিলেই তারা এক্সট্রা খরচ করবে। এরা তো আজকে গাল দিয়ে থুবে না যে কোন যে জেরের বেটাকে নিয়ে এসছে, সবই কথা আমাদের বিরোধিতা। হ্যাঁ, তো মা, আমি আপনাদের বিরোধিতা করতে আসছিনি সম্মানিত মা ও বোন, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কোরআন হাদিস। একটু আপনার আমার দিকে এক খেলে তাকান। সম্মানিত মা বোন, স্বামীর কথা যদি মান্যতা দেন তো জান্নাত হলো, আর স্বামীর কথা যদি মান্যতা না দেন তো জান্নাত আর হবে না। তো আমি যে কথা দেখাতে গিয়ে এত দূরে চলে এলাম, সেটা হচ্ছে এই যে গান বাজনা, আজকের পর থেকে আর গান বাজনা শ্রবণ করবো ইনশাল্লাহ। গান বাজনা জাহান্নামে যাওয়ার আরো একটি বড় কারণ, গান বাজনা জাহান্নামে যাওয়ার আরো একটি বড় কারণ। অতএব আপনাদের সবাইকে আমি অনুরোধ করে যাচ্ছি, আজকের পর থেকে আমরা কেউ গান বাজনা শ্রবণ করবো না ইনশাল্লাহ। শফিক বলেন আর ইত্যাদি ইত্যাদি যত ইউটিউবার ফেসবুকরা আছে পৃথিবীতে, এদের সবার চ্যানেলকে গান সাবস্ক্রাইব করবো আর আনফলো করবো ইনশাল্লাহ। পারবো না? পারবেন না? তো আপনারা ইনশাল্লাহ বলবেন না? না নাই আপনাদের সাবস্ক্রাইব করা গো? নাই না? আলহামদুলিল্লাহ, দেখেন মোবাইল চেক করে সবার সাবস্ক্রাইব করা আছে। অতএব সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি একটু আরো একটা কথা বলি। আচ্ছা, আপনারা একবারও কি চিন্তা ভাবনা করেন না বা করেননি যে আপনাদের এমন একটা চ্যানেল দেখান যে হিন্দু ভাইদের পরিবারে চলছে? কেউ পারবেন দেখাতে? হাত তুলেন। পারবেন? আপনি এমন একটা চ্যানেল দেখান যে ইহুদি ভাইরা আপনার চ্যানেল দেখছে বা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে। এমন একটা চ্যানেল দেখান যে হিন্দু ইহুদি খ্রিস্টান ভাইরা আপনার ভিডিও দেখে। পারবেন কেউ দেখাতে? যদি দেখাতে পারেন তো এইভাবে দেখাতে পারবেন যে যারা সাইবার ক্রাইমে আছে, মানুষের ভুল ধরার জন্য শুধু তারাই দেখে, তাছাড়া কেউ দেখে না। আপনার ভিডিওটা কিসের জন্য দেখে বলেন তো? তারা শুধু ভুল ধরার জন্য তারা রেডি থাকে, ভুল ধরার জন্য তারা সবসময় প্রস্তুতি গ্রহণ করে থাকে। শুধু এই কারণে আপনার কথা শুনে বাদ বাকি এমন একটা ভিডিও, এমন একটা চ্যানেল দেখান যে হিন্দু বা খ্রিস্টান পরিবারে চলে। পারবেন কেউ দেখাতে? কেউ পারবেন না। তো আপনি কখন কখন তাদের প্রতি এত দয়া হয়ে গেল যে তাদের হাজার হাজার চ্যানেল আপনার পরিবারে চলবে? হাজার হাজার চ্যানেল কেন চলবে আপনার পরিবারে? আপনার পরিবারে তাদের চ্যানেল চলে না? আপনার মা এখনো ভিডিও, এখন আপনার সিরিয়াল দেখে আপনার মা। সিরিয়ালটা কাদের চ্যানেল?
খ্রিস্টান ইহুদি বৌদ্ধদের। তো আপনার মা কেন দেখছে? আপনার মা ইহুদি খ্রিস্টান নাকি? আপনার মাকে নীতি পরিবর্তন করতে বলেন। সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম, আপনি বাড়ির গার্জেন, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। সেদিন যদি আল্লাহ বলে, ও মুরব্বী সাহেব, বাড়িতে যে টিভি সিরিয়াল চলছিল আপনি কি করছিলেন, তখন আপনি আল্লাহকে চট করে বলে উঠবেন, আল্লাহ জানি না যে টিভি সিরিয়াল দেখা হারাম, জানি না টিভি সিরিয়াল দেখা হারাম, এ কথা আপনি বলে উঠবেন। তখন আল্লাহ এক পর্যায়ে বলবেন, কাযাবতা, আপনি মিথ্যা কথা বলছেন। কেন? আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, ওলামায়ে কেরামগণ আর যারা গিয়েছিল, তারা একবারে কেউ বলেনি গান বাজনা হারাম, গান বাজনা শোনা যাবে না, টিভি সিরিয়াল চলবে না বাড়িতে, এ কথা বলেনি। তখন আপনি চট করে বলবেন, নাম নাম নাম, হ্যাঁ আল্লাহ হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা তার কথাকে মিথ্যা মনে করেছিলাম। এবার আল্লাহ বলো, আচ্ছা ঠিক আছে, এখন স্বামী স্ত্রী একসাথে জাহান্নামে যাও। অথচ আপনি তাহাজ্জুদের ব্যক্তি, অথচ আপনি সালাত কি আদায় করেন? তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কিন্তু আল্লাহ আপনার এই সালাতকে মূল্যায়ন করবে না। কেন? আপনি দায়ুস, তার কারণে। কথা বুঝতে পারেন না? দায়ুস জান্নাতে যাবেন, এ কথাটা মাথায় থাকলো? দায়ুস কে? যার বাড়িতে গান বাজনা বাজে। দায়ুস কে? যার স্ত্রী বিনা বোরখায় চলে। দায়ুস কে? যার স্ত্রী রাস্তাঘাটে চলাচল করে বিনা বোরখায়। দায়ুস কে? যার ছেলে প্যান্ট টাকানো নিচে পড়ে। দায়ুস কে? যার দাড়ি চাঁচা। দায়ুস কে? যে যার স্ত্রী ছেলে মেয়েরা তার কথা অনুমতিবিহীন রাস্তাঘাটে চলাচল করে, তারা দায়ুস। এইবার মনে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। কেউ কারোর গালের দিকে তাকাচ্ছেন কেন? নিজের গালের দিকে দেখেন না। আপনাকে আমি লক্ষ্য করি না মনে করছেন? আমি তো সব বুঝতে পারছি। নিজের গাল দেখেন আগে। সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম, নীতি পরিবর্তন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এতটুকু কথা মাথায় রাখেন। আমি আবারও এখানে ফিরে আসবো ইনশাল্লাহ জরুরি ভিত্তিতে। আমি সামনের কথাতে ফিরে গেলাম। সম্মানিত মুরব্বী সাহেব, দেখাতে চাচ্ছিলাম সালাত না, ভুল হলো, দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। আপনাকে একটু দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, তোমরা তোমাদের জমি জায়গা পেয়ে, তোমরা তোমাদের ছেলে মেয়ে পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত নামাজ থেকে দূরে সরে যেও না। ওয়ামাইয়াফাল যালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বাণীকার আল্লাহ। আল্লাহ এখানে 4টি বাক্য বললেন। এক, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, ধন সম্পদ পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, জমি জায়গা টাকা পয়সা পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। ওয়ামাইয়াফাল যালিক, যদি এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।